বীজপুরের মানুষ বিজেপি সন্ত্রাস দেখলো। 5 বছর হয়ে গেছে, বীজপুরের মানুষ বোমা গুলি কোনো শব্দ তারা পায়নি। আর আমাদের একনিষ্ঠ কর্মী, বুথের এজেন্ট 48 পার্টের রাজার নাম, ভালো নাম প্রসেনজিৎ, বিজেপি দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে আর কি। এটা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সন্ত্রাসের বাতাবরণ করেছে। কারণ বিজেপি বীজপুরের মানুষ শান্তির পক্ষে, সেটা ওরা জানে। আর সেখানে ওরা অশান্ত করে মানুষকে ভয়ভীত করছে। আমি বীজপুরের মানুষের পাশে শেষ লড়াই পর্যন্ত আমি আছি। এই সন্ত্রাসকে উপলক্ষ করে বীজপুরের মানুষ তার জবাব দেবে গণতন্ত্র প্রক্রিয়া। হ্যাঁ, তারা নোটোরিয়াস ক্রিমিনাল ওয়ান্টেড ছিল। সেখানে বারবার করে থানায় অভিযোগ করা হয়েছে। আমি ক্যান্ডিডেট হিসাবে ইলেকশন কমিশনকে আমরা অভিযোগ করেছি, লিখিতভাবে অভিযোগ করা আছে। যেখানে যেখানে পোর্টালের নিয়ম আছে সেগুলো অভিযোগ করা আছে, অথচ তাদের অ্যারেস্ট করা হয়নি, তাদের থানায় ডাকা হয়নি। আজকে যদি অ্যারেস্ট করা হতো, থানায় যদি ডাকা হতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। এটা প্রশাসনের গাফিলতি, যেহেতু প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে, ইলেকশন কমিশনের এটা গাফিলতি। আমার কথা হচ্ছে, যারা ইলেকশন কমিশন তারা বিজেপির হয়ে কাজ করছে। বিজেপির নিজস্ব কোনো রাজনৈতিকভাবে কোনো মাটি নেই, মানুষ তাদের পক্ষে নেই। তারা জোর জবরদস্তি ইলেকশন কমিশনকে ব্যবহার করে, একাংশ প্রশাসনকে ব্যবহার করে তারা গুন্ডা ক্রিমিনাল ইউপি বিহার থেকে সব নিয়ে এসছে। আমরা অনেক অভিযোগ করেছি, ইউপি বিহারের নাম্বার গাড়ি ঘোরাঘুরি করছে। আমরা অভিযোগ করা সত্ত্বেও তাও তারা অ্যাকশন নিচ্ছে না। কিন্তু আমি যেহেতু জনপ্রতিনিধি, 5 বছর আমার এমএলএ ছিলাম, বিধায়ক ছিলাম, আর 5 বছর এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেনি। তাই এই লড়াই, বীজপুরের মানুষের যে লড়াই, আমি তার লড়াই শেষ পর্যন্ত আমি থাকবো। আমি তো বললাম মানুষের এই লড়াইয়ের আমি শেষ পর্যন্ত, এই লড়াই পর্যন্ত আমি থাকবো। হ্যাঁ, পরিবারের লোকের সঙ্গে কথা হয়েছে। পরিবারের লোক এখন, তাদেরকে আমি বললাম চিন্তা কোনো কারণ নেই, আছে। অপারেশন হয়েছে, একটা গুলি বেরিয়েছে, 3টে গুলি করেছিল, একটা কোমরে ওখানে গুলি লেগে রয়েছে। ওটা ওটি হলে দেখা যাক কি বল। আমি আপনাদের বললাম তো, বীজপুর তো আপনারা সকলেই এখানে মিডিয়া বন্ধু আছেন, লোকালেরই আছেন। আজ পর্যন্ত এরকম ঘটনা তো আপনারা করেননি। যবে থেকে ইলেকশন কমিশন ল অ্যান্ড অর্ডার চলে গেছে, আর বীজপুরের এটা একটা সন্ত্রাসে পরিণত করেছে। আমি এই বিজেপি যে সন্ত্রাস বীজপুরের মানুষ দেখছে, আর এই লড়াই আমি বীজপুরের মানুষের সঙ্গে আছি, শেষ পর্যন্ত আছি। এই তো লাস্ট লড়াই পর্যন্ত আছি। আমরা তো বলছি এই লড়াইয়ে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, বীজপুরের মানুষের পাশে আমি আছি। আমরা এরকম একটা ঘটনা শুনছি নানান কানাঘুষোতে আপনাদের মাধ্যমে, কিন্তু কি ঘটনা বলতে পারবো না, কারণ আমরা ভাষা শুনছি। এবং তারপরে সংবাদ মাধ্যমেই দেখলাম, এবং আপনাদের সংবাদ মাধ্যমের কিছু বন্ধুদের মাধ্যমে শুনলাম এরকম ঘটনা ঘটেছে। গতকালও আমরা দেখেছি জগদ্দলে আমাদের তৃণমূল প্রার্থী, ভাটপাড়ার তৃণমূল প্রার্থীর বাড়িতে হোম চালানো হয়েছে, সিএসএফ এর পায়ে গুলি লেগেছে। তো এখানেও তৃণমূল ষড়যন্ত্র করছে নানান রকম। তৃণমূল ষড়যন্ত্র করছে, তারা বিভিন্নভাবে সন্ত্রস্ত করার চেষ্টা করছে, যাতে বীজপুরের মানুষ ভোট দিতে না বেরোয়, এরকম একটা পরিবেশ তৈরি করতে চাইছে। সেই পরিবেশের অঙ্গ হিসেবে, সেই ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে তারা কোনো কিছু করতে পারে, কারণ তৃণমূল যে নিচুতে নামছে, সেই নিচুতে নামার কোনো সীমা পরিসীমা নেই। ফলে কি ঘটনা, কি বিষয় আমরা এখনো বিস্তারিত জানি না। তবে আমরা প্রশাসনকে অনুরোধ করবো যে ঘটনার একদম নিরপেক্ষ তদন্ত হোক। তো আমরা চাইছি যে এই ঘটনার একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। প্রয়োজনে রাস্তা সিসিটিভিতে মোড়া আছে, এখন প্রশাসনের অনেক জায়গায় সিসিটিভি আছে, এখন ক্যামেরার বাইরে হওয়া কিছু অসম্ভব নয়। আমরা বলবো প্রকৃত দোষী ধরা পড়ুক এবং প্রকৃত তদন্ত হয়ে, আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে তৃণমূলের কেউ ধরা পড়বে, যারা প্রয়োজনে নিজেদের, যদি আমি জানি না ওই কার কথা বলছেন, সেই প্রসেনজিৎ মল্লিক, মৌলিক, তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বা আমি তাকে ব্যক্তিগতভাবে চিনিও না। যদি তিনি তৃণমূল কর্মী হয়ে থাকেন, তাহলে তৃণমূলের পক্ষে এখন অসম্ভব নয় নিজেদের কোনো কর্মীকে বলি দিয়ে বিজেপির কাউকে ফাঁসানোর চেষ্টা তৃণমূল করতে পারে। বলছি যে এটা কিছু অসম্ভব কিছু নয়, যে তৃণমূলের নেতারা এই অঞ্চলে কাউকে ফাঁসানোর জন্য, বিজেপির লোককে ফাঁসানোর জন্য কোনো ঘটনা ঘটাতে পারে। এবং আমি ওই জন্য বারবার বলবো যে প্রশাসন একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুক, ইমিডিয়েট তদন্ত করুক, কারণ নির্বাচনের আগে তৃণমূল এই ধরনের ষড়যন্ত্র করবে। এবং আমি ওই জন্য প্রশাসনকে বলবো যে ঘটনার একদম সমস্ত সিসিটিভি চেক করা হোক, বীজপুরের যত রাস্তা, হালিশহরের যত রাস্তার সিসিটিভি আছে সমস্ত কিছু চেক করা হোক। কারণ আমরা দেখেছি একটা ভিডিওতে, আমি দেখছিলাম যে ওই ব্যক্তি হালিশহর পৌরসভা পার্কিং জোনের সামনে দাঁড়িয়ে আছে, ওখান থেকে একটা গাড়িতে উঠছে। তো যদি যে ব্যক্তির যেখানে গুলি লাগবে, সে সেখান থেকে অ্যাম্বুলেন্সে উঠবে, উঠে হাসপাতালে যাবে, সে হালিশহর পৌরসভায় পৌঁছালো কি করে? ওখানে সে বাইক দিচ্ছে, সে তো যে ঘটনাস্থল থেকে হাসপাতালে যাবে,
হালিশহর পৌরসভায় পৌঁছালো কি করে? এর পিছনে ষড়যন্ত্র আছে। প্রশাসনকে আমি বলবো যে এর ঘটনার একদম প্রকৃত তদন্ত হোক। পর্যন্ত নিজেদের কর্মী কাউকে মেরে প্রয়োজনে বিজেপির লোককে ফাঁসাবে, কারণ তৃণমূলের কাছে তার নিচুতলার কর্মীর কোনো মূল্য নেই। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে ওই যে বললাম, বিজেপিকে তৃণমূলের নিজেদের কাউকে বলি দিয়ে বিজেপিকে কাউকে যদি ফাঁসাতে হয়, তৃণমূল সেই চেষ্টাও করবে। তো প্রশাসন এতদিন দেখেনি কেন? আজকে নির্বাচন কমিশনের হাতে গেছে, তারপরেও পুলিশ কিছুটা নিরপেক্ষ হয়েছে, কিন্তু এতদিন ধরে এই বোমা গুলি একদিনে মজুত হয়নি। আর যারা বলছে যে দুষ্কৃতি বিজেপির দুষ্কৃতি, আমি আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে বলবো যে দুষ্কৃতীরা বিরোধী দলে থাকে এরকম কোনো মানুষ জানে না। যত দুষ্কৃতির তো শেল্টার হচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ দুষ্কৃতীদের যে ধরনের সহযোগিতা দরকার, যে শেল্টার দরকার, সেটা বিরোধী দলের কাছে কোনোদিন থাকে না। কোনো মানুষ বিশ্বাস করবে না বিরোধী দল দুষ্কৃতীদের শেল্টার দেয়। তৃণমূল কংগ্রেসের কাছে এই বোম গুলি, আমরা এর আগেও বলেছি, যখন বোম ধরা পড়ছে কাস্তাপাড়ায় একের এক, হালিশহরে বোম ধরা পড়ছে, তখন থেকে আমরা বলে যাচ্ছি যে প্রচুর পরিমাণে অস্ত্র তৃণমূল মজুত করছে মানুষকে ভয় দেখানোর জন্য। মাস ছিল, চিহ্নিত করতে পারছে না, অথচ বলে দিচ্ছে বিজেপির কর্মী। এখানেই তো বোঝা যাচ্ছে তাদের ষড়যন্ত্র। যখন তারা মুখে মাস, তাকে চিহ্নিত করতে পারছে না, তাহলে কি করে বলছে বিজেপি করেছে? তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে যে পুরো ঘটনা স্ক্রিপ্টেড। প্রশাসনের কাছে আমরা তো, কিন্তু আমরা প্রশাসনের কাছে কেন যাব? প্রশাসন তদন্ত করবে, প্রশাসন তদন্ত করে কারা দোষী বিচার করবে, এটা আমাদের ধারণার কথা বললাম। কারণ আমরাও জানি না কি ঘটনা হয়েছে, তাহলে আমরা ঘটনা না জেনে তো বলে দিতে পারি না। কিন্তু আমাদের আশঙ্কা যে তৃণমূল নিজের কর্মীকেও বলে দিয়ে বিজেপির লোককে ফাঁসানোর চেষ্টা করবে। সমস্ত দুষ্কৃতি তৃণমূলের হাতে এবং সমস্ত বোমগুলি তৃণমূল মজুত করছে।